নাবির আশিক বসে আছে, সুবহানাল্লাহ বলতে হবে। নাবির আশিক বসে আছে, তাই তো তাদের ভাবনা নাই। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। দেখো বসে আছে দেখো নবীজির দিওয়ানা, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না নারায়ণপুরেতে। জোরে বলুন। যারা আছে নবীর গোলাম, যারা আছে নবীর গোলাম, দেখলে পরে বোঝা যায় ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলুন। কমিটি ভাই আছে যারা, দিয়েছে তারা জান্নাতের পালা। জোরে বলুন। পায়ের কাছে দুধ ঢালতে যায়। কি ঢালতে যায়? দুধ। আমাদের দেবতা খাবে। আচ্ছা, মূর্তি কি খেতে পারে? প্রত্যেকদিন দুধ দেয়। তো পণ্ডিতের বিটি বলছে, আব্বা তুমি যখন ওই আমাদের দেবতার পায়ে যখন দুধ ঢালো, দুধ কি খায়? না বেটি খায় না। তো তুমি সকালবেলা দিতে যাও কিসের লেগে? আব্বা তুমি খাওয়াতে পারো না, তুমি আমাকে কালকে এক বাটে দুধ দিও, আমি ওই মূর্তিকে আমাদের দেবতাকে খাইয়ে দিব। মূর্তির আপনার কি নাও? এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম পণ্ডিত বলতেছে, বিটি আমি 100 বছর ধরে তার পূজা করলাম, আমি জীবনে কোনোদিন দুধ খাওয়াতে পারলাম না, তুমি একদিনে কিভাবে খাওয়াবাও? পণ্ডিতের বিটি বলতেছি, বলে আব্বা আপনি আমাকে একটুখানি দুধ দিবেন, এক বাটি দুধ দিবেন, আমি যে আমাদের দেবতাকে খাইয়ে দিয়ে আসবো। বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম যখন বাবা দিয়ে এই কথা বলার পরে বাবা সকাল হয়েছে, পণ্ডিতের বিটি বলছে, বলে আব্বা আমাকে এক বালতি দুধ দাও, আমাকে এক বালতি দুধ দাও, আমাদের দেবতাকে খাওয়াও। বেরাদুল ইসলাম এক বালতি দুধ নিয়ে এসেছে, দেবতার পায়ের কাছে রেখেছে। এ দেবতা দুধ খা, এ দেবতা দুধ খা। খাই না বাবা, খাই নাও। পণ্ডিতের বেটি ওই দেবতার পায়ের কাছে বারবার মাথা ঢুকাই, বাবা মাথা থেকে রক্ত বন্যা বেরোতেছে। কোন মাতে বাবা মূর্তি দুধ খায় না, কিভাবে খাবে বাবা? সে কথা বলতে পারে না, খত খেতে পারে না, কিভাবে দুধ পান করবে? বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম মাথাটাকে বাবা দি পাথরে আপনার জোরে জোরে করে পণ্ডিতের বেটি মারে, বাবা মাথা পেটে যার রক্তর বন্যা বেরিয়ে যায়। বেরাদার মূর্তিতে দুধ পান করে নাও। ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা দিয়ে এক পা দুপা করে চলে আসতেছেন। দেখতেছে কি ব্যাপার। ওই জায়গাতে একজন মহিলা মাথা ফাটিয়ে রক্ত কেন বের করতেছে। আমার খাঁচা মাইনুদ্দিন তিনি বাবা দিয়ে এক পা দুপা করে গেছে। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম পণ্ডিতের বিটিকে বলতে, বলে পণ্ডিতে বেটি কি ব্যাপার, তুমি এই জায়গাতে মাথা ফাটিয়ে রক্ত বের করতেছো কেন? পণ্ডিতের বেটি বলছে, হুজুর গো আমাদের দেবতা নাকি দুধ পান করে নাও। আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের দেবতা আমাদের মূর্তি দুধ না পান করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে এক পাও লড়ব না। আমি জীবন দিয়ে দেব তবু শিকার, আজকে মূর্তিকে দুধ পান করতেই হবে, নাইলে আমার জীবনটা চলে যাবে। খাজা মাইনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে মহিলাও এই মূর্তি কোনোদিন কথা বলতে পারে না, মূর্তি দুধ পান করতে পারে না, যদি না পান
করে ওগো হুজুর আমার মাথা পাটিয়ে পাটিয়ে রক্ত বের করে দেব। আমার খাজা মঈনুদ্দিন বলছে মূর্তি তোমার ভক্ত তোমার পায়ের তলাতে মাথা ফাটিয়ে ফাটিয়ে রক্ত বের করতেছে, কেন তুমি দুধ খাও না? বাবাজি মুসলমান, মহিলাটা বাবাজি জোরে জোরে মাথাটা আপনার মারতেছে, আপনার কিনা মাথার সারখানাও বাবাজি মুসলমান রক্তর বন্যা যখন বাবা বেরোতে লেগেছে, বাবাও আমার খাজা মঈনুদ্দিন মূর্তির কানটাকে ধরেছে। কি ধরেছে? কান ধরেছে। এই মূর্তির কান ধরেছে, এই দুধ খা, দুধ খা। যেমনই বলেছে দুধ খা, ভয় ভয় খেতেও লেগেছে। খাজা মঈনুদ্দিন মূর্তির কানটা ধরেছে, এই তোর ভক্ত মরে গেছে, দুধ খা। কান ধরেছে, দুধ খা। অমনি বাবাজি দুধ পান করতে লেগেছে। পণ্ডিতের বেটি বাবা খুব আনন্দিত আনন্দিত। বাবাজি গ্রামের লোক গুলোকে পূজারি গেলেকে বলেছে, বলে আজকে আমাদের দেবতা দুধ পান করেছে, আমাদের প্রভু আমাদের আপনার কিনো আমাদের মূর্তি দুধ পান করেছে। গ্রামের মানুষেরা বলতেছে, পণ্ডিতের বেটি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনোদিন আমাদের দেবতাকে দুধ পান করতে দেখলাম না, প্রসাদ খেতে দেখলাম না, তুমি একদিনে কিভাবে খাওয়ালছো? বাবাজি পণ্ডিতের বেটি বলতেছে, আমি তো খাওয়ালছি। সমস্ত গ্রামের লোকেরা বলছে, এ পণ্ডিতের বেটি চলো চলো চলো, আমাদেরকে দেখাতে হবে, আজকেও তোমাকে দুধ পান করে খাওয়াতে দেখাতে হবে। বেরাদর ইসলাম মাঝে সামানিকরাও পণ্ডিতের বেটি বলছে, ঠিক আছে চলো। সবাইকে বাবাজি ডেকে নিয়ে এসেছি, আবার এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে। বাবাজি পণ্ডিতের বেটি বলে, দুধ খাও, দুধ খাই না খাই নাও, বাবাজি দুধ খাই নাও। বেরাদরা পণ্ডিতের বেটে কান কান ধরে বলছে, কালকের হুজুরটাকে ডাকবো নাকি? কি বলছে? বলছে কালকের হুজুরকে ডাকবো, দুধ পান করালে এখন হুজুরকে ডাকে লেসবো। অমনি বাবা মূর্তিতে ভয় ভয় খেতে লেগেছে। সব পূজারীরা বলতেছে, এই পণ্ডিতের বেটি একে যাকে ও হুজুর বলতে কে? বলে কালকে আমি এই জায়গাতে মাথা ফাটাচ্ছিলাম, একজন খাজা মঈনুদ্দিন বলে আল্লাহর ওলি আছে, তিনি কান ধরেছে দুধ পান করেছে, আবার আজকে তার নাম নিলাম দুধ পান করতে লাগলো ভয় ভয়। সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে, বলে চলো খাজা বাবার কাছে নিয়ে চলো। সব পূজারীরা বাবাজি এক পা দু পা করে আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেল। বলে হুজুর গো কি ব্যাপার কি ব্যাপার, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, আমাদের দুধ কোনোদিন আমাদের পড়তে গায়ে দাও, মূর্তি খেতে পারে না, আমাদের দেবতা কোনোদিন দুধ পান করতে পারে নাই। বলে হুজুর গো আপনি কিভাবে পান করালেন? আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো তোমরা শুনে রেখে দাও, এটা আমার হুকুম নয়, এ হুকুম হলো আল্লাহর। আল্লাহর আমি ইবাদত করেছি, আল্লাহর ইশারাতে এ মূর্তি দুধ পান করেছে। সমস্ত পূজারীরা বলছে, হুজুর গো আজকে আমরা বুঝে গেলাম মূর্তি বলে কোনো আমাদের স্রষ্টা নয়, প্রভু নয়। তবে শুনে নিন হুজুর, আপনি যার ইবাদত করতেছেন আমরা তার ইবাদত করতে চাই। হুজুর গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন সানজারি রহমাতুল্লাহ আলাই বাবাজি তিনি কি করলেন? দুধ পান আপনার কিনা সমস্ত আপনার কাফেরদের মুসলমানদেরকে বাবাজি কি করলেন? কলমা পড়ে মুসলমান বানায় নিলেন। এটাই বাবাজি খাজা বাবার কারামাত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তাইলে এই খাজা মঈনুদ্দিনকে আমরা চিনবো কি চিনবো না? জি তাই কই বলতেছে, শোনো খাজা আজমেরি হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমেরি হিন্দুস্তানের ইসলাম জারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, জোরে বলেন। তুমি খাজা না এলে
অন্ধকারে ডুবিত সবই শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে আরে সর্বতে সতে বিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো এটা জোরে হবে না এই ঘটনাটা শুনেন আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে আসলে দিল্লির সরজমিনে বাবাজি বসে বসে আল্লাহর ইবাদত করতেছে মজার ঘটনা এদিকে পিতি রাজা স্বপ্ন দেখেছি একজন আল্লাহর ওলি 40টা মুরিদ নিয়ে আসবে আজমিরে আমার সমস্ত ধন দৌলত সবকে ধ্বংস করে দেবে বাবাজি সোনা মানিকেরাও এই খবর যখন পিতি রাজার কাছে যখন বাবা পৌঁছে গেল পিতি রাজার কাছে পৌঁছে যাওয়ার পরে পিতি রাজা এক নয় দু নয় বাবা 40,000 মানুষ পিট করেছে খাজা মঈনুদ্দিনকে বাবা আজমির থেকে তাড়াবার জন্য দিল্লির সরজমিন থেকে তাড়াবার জন্য 40,000 মানুষকে পাঠিয়েছে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি দিল্লির সরজমিনে বসে বসে আল্লাহর জিকির করতেছে আল্লাহ 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 বলে বাবা জিকির করতেছে পিতি রাজার মানুষ 40,000 মানুষ আছে বাবা আমার খাজা মঈনুদ্দিনকে চুল পরিমাণের বাবা তুলতে পারে না এটাই বাবা যে আল্লাহর ওলিদের বাবা কারামত এ বেরাদুল ইসলাম মাজাজ সামানি کرام সমস্ত লোকেরা গিয়ে বলতে গো পিতি রাজা আমরা 40,000 মানুষ কি পিতি রাজাকে আপনার কিনা পিতি রাজাকে বলছে বল শুনুন গো খাজা মঈনুদ্দিনকে ওই ফকির বাবাকে আমরা জমিন থেকে চুল পরিমাণে তুলতে পারি না এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বাবা পিতি রাজা কি করেছে বেরাদার শরবতের সাথে বাবা বিষ মিশাইয়া দিয়েছে শরবতের সাথে যখন বাবা বিষ মিশাইয়াও পিতি রাজা বলছে এই যাও যাও দিয়েছো খাজা বাবাকে যেমনই পান করবে দুনিয়া থেকে বিদায় নেবে তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব বেরাদুল ইসলাম মাজাজ সামানি کرام এ বাবাজি আচ্ছা মরণের মালিক কে এটা জোরে বলেন না মরণের মালিক আল্লাহ রুজির মালিক হেদায়েতের মালিক তাহলে বাবাজি মুসলমান হে সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি ওলিকে দিলে যদি মোহাব্বত করে নাও মরার পরে তোমরাও জান্নাতি হবা বেরাদুল ইসলাম মাজাজ সামানি کرام এ সোনা মানিকেরাও এদিকে যখন বাবা পিতি রাজা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছি রে বাবা বিষ মিশাইয়া দেওয়ার পরে আবার খাজা মঈনুদ্দিন এই দেখেন খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি কি করেছেন শরবতালা বিষটাকে আমার খাজা বাবা বিসমিল্লাহ বলে পান করেছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিন বিশাল শরবত পান করে পিতি রাজা দেহ টুকরা টুকরা হয়ে যায় কার হয় খাজা মঈনুদ্দিন বিশালা শরবত পান করে পিতি রাজার কলিজা ছিঁড়ে যাচ্ছে পিতি রাজা এক পা দু পা করে এসে বলছে ও খাজা মঈনুদ্দিন আপনার সঙ্গে আর অন্যায় করব না আমাকে ক্ষমা করে দিন আপনার শরবতে বিষ মিশিয়েছি আপনি পান করতেছেন আমার ভিতরের কলিজাগুলো টুকরা টুকরা হতেছে বেরাদুল ইসলাম মাজাজ সামানি کرام এই ছিল আমার খাজা মঈনুদ্দিন একদিন আমার খাজা মঈনুদ্দিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে বাবাজি কিছু আগুনের পূজারি কিসের পূজারি আগুনের পূজারি খাজা বাবা বলছে এই তোমরা কতদিন ধরে আগুনের পূজা করছো বলছে 100 বছর ধরে বলছে তাই নাকি বলে হ্যাঁ 100 বছর ধরে যদি আগুনের পূজা করো তাহলে আগুন তোমাদের বশ হয়েছে তোমাদের ক্ষতি করতে পারবে না তো একটু কাজ করো 100 বছর ধরে আগুনের পূজা করছো একটু আগুনের ভিতরে হাত ঢোকাও যারা আগুনের পূজা রয়েছে আগুনের কাজ তো পোড়া হাত ভরলে তো পড়বে
পড়বে না? কিন্তু বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতে চায় আগুনের পূজারীরা তাইলে আগুনের কেন আমরা পূজা করব? আমার খাজা মঈনুদ্দিন কি করেছে বাবা, একটা ভাবনার কিনা হাতটাকে নিয়ে জ্বলন্ত আগুনে যখন বাবা খাজা বাবা হাত ঢোকায়া দিয়েছে, 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, 3 থেকে 4 ঘন্টা পরে বাবাজি হাতটাকে বের করেছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের হাত পড়ে না। এরই নাম খাজা মঈনুদ্দিন, জোরে বলেন। তাই কবি বলতেছে আরে সর্বতে সতী বিশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিঠি রাজা ছোটে এলো। শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। শোন খাজাও আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারি। আরে মাদিনাতে, আরে মাদিনাতে শুয়ে আছি আমার নবীজি। আরে গাউসুল আজম খবর দাই আজমির শরীফ, জোরে বলুন। বাবাজি তাহলে এই আল্লাহর ওলিকে মোহাব্বত করব কি করব না? যে একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আছে দূর পড়ুন বাবা। ওই এসেছে খাওয়া দাওয়া না, এদিন চা খাবো 1 কাপ, আবার চলবে 2 ঘন্টা, ঠিক না? এই তো আমরা এই করতে করতে কখন মরে যাবো ঠিক নাই জি। কিন্তু বাবাজি কিছু কিছু জায়গার বাবাজি কমিটির লোক আছে আর বক্তাদের কষ্ট বুঝে না। এদের কিছুদিন আগে মালদাহাতে জলসা করতে গেছিলাম, কমসে কম 250 কিলোমিটার পথকে অতিক্রম করে গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পরে বলছে যে হুজুর আপনার কাছে 2.5 ঘন্টা ওয়াজ শুনবো। বলছে ঠিক আছে শোনাবো, অসুবিধা নাই। 2.5 ঘন্টা ওয়াজ করলাম, করার পরে হুজুর একটু কালেকশন করে দেন। আচ্ছা একটা কালেকশন ঠিক আছে করে দিলাম। এত টাকা কালেকশন করার পরে যখন এবার বিদায় করবে বুঝলে মৌলবীকে টাকা দিবে, তবে হুজুর টাকাটা কম উঠেছে, 2-5 হাজার টাকা কমলেন, 2-5 হাজার টাকা কমলেন। আচ্ছা বলুন তো যা ঝামেলা করা হয় আগে তো করে বলবে তাই না, যে এত টাকা নাহলে যাবো না, বলে কিনা বলে না? কিন্তু বাবাজি মুসলমান এই কিছু কিছু বাবাজি কমিটির লোক আছে, এদেরকে এত টাকা দেওয়ার পরে কিন্তু ওদের উদ্ধার ভরে না, আছে না নাই? কিন্তু বাবাজি সোনামানিক এখানকার মানুষ, আমি সামনে বার এসেছিলাম, খুব ভালো লেগেছে, তার জন্য আমি বাবা ওই জালসাকে বাদ দিয়ে এখানে কালকে কি যে হবে ওখানে আল্লাহ মালিক জানে জি। বুঝে 12টাতে উঠা বুঝে তো জালসা থাকলে পরে তো হাঁটলে খাওয়া দাওয়া করিনি তো বাবাজি এদিন 1 কাপ চা খাবো, একবার দূরে পড়ো আল্লাহুম্মা ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করবেন তো? করবেন? কে কে করবেন না হাত তোলেন ইনশাআল্লাহ। আমার মা বোনদের জন্য কয়েকটি মশলা বলবো নাকি? সামনে বছর কিন্তু কিছু নাইটি ফাইটি বলেছিলাম না, এবার কিন্তু আলাদা হবে। শাড়ি পরে নামাজ পড়া যাবে কিনা 1 নম্বর। 2 নম্বর কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা। 3 নম্বর মা বোনেরা মাথা আঁচড়ায়, আঁচড়ানোর পরে চিরুনিতে চুল আটকে থেকে যায় না? অনেকে মহিলা দেখবেন চিরুনির চুলটাকে বের করে ফেলে দেয়, অনেকে মহিলা আছে অলসতা বাবা যে ওই চিরুনির ভিতর চুল আটকে থুয়ে দেয়। কিন্তু মা বোনেরা জানা যে মহিলাদের চুলের দাম কত, কত মর্যাদা, একমাত্র খাতুনে জান্নাতি বুঝতেন, জোরে বলেন। এখনো কিছু কিছু মেয়েরা বোঝে, তার জন্য বাবা চুলের যত্নটা বেশি করে। তো মাগো চুলটা কোথায় রাখবেন ইনশাল্লাহ এটা বলবো। তারপরে 4 নাম্বার হয়েছে বাবাজি সোনা মানিক, স্বামী স্ত্রীর মধ্যে ঘুরতে যাওয়াটা কি? কোন বিবি যদি বলে স্বামী একটু ঘুরতে নিয়ে চলেন না, কোন স্বামী যদি বলে যে তোকে ঘুরতে নিয়ে যাবো না, তারপরে কি ফতোয়া পড়বে ইনশাল্লাহ বলবো। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকাতে কই বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন না। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে, জোরে বলেন না। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, জোর হবে না। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন। এ বাবাজি মুসলমান ও মা খালাও শুনে জন্মা রাতের বেলা গো মা জননী দাও। বেরাদর ইসলাম আল্লাহর ওলিদের মধ্যে কে নেতা? কি গো ওলিদের মধ্যে কে নেতা? আহা সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, ওলিদের মধ্যে নেতা বানিয়েছি গাউসুল আজমকে, নবীদের মধ্যে নেতা বানিয়েছি আমার নবী আখেরি জামানার নবীকে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার যখন বাবাজি 6 বছর, কয় বছর? 6 বছর। তিনার মা বলতেছে বলো বেটা তোমাকে মক্তবে বাগদাদে যেতে হবে, কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বেরাদার ইসলাম তিনার মায়ের গর্ভে থেকে 1 নয় 2 নয় 18 পারা কোরআন মুখস্থি করেছিল। জানা আছে না নাই? কপারা 18 পারা। তিনার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা, তিনার আব্বার নাম হচ্ছে আবু সালে মুসা জাঙ্গি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানি কেরাবাও, আমার উম্মুল খায়র ফাতিমা বলতেছি বলে আমার বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে মক্তব দিতে তুমি হাফেজে পাস করেছো এবং কিনা তোমাকে যেতে হবে বাগদাদে, বাগদাদে গিয়ে আলেম পড়তে হবে, মুফতি পড়তে হবে, মুহাদ্দিস পড়তে হবে, মুহাক্কিক পড়তে হবে। যখন বাবা যে কথা বলাও আমার গাউসুল আজম বলতেছি বলো গো মা জানি আমি তো বাগদাদ চিনি না মা, আমি কার সাথে যাব বলুন না। উম্মুল খায়র ফাতিমা বলছে বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটা গো তোমাকে যেতে হবে কার, আমাদের এলাকাতে একটা পাশেকার এলাকা আছে, একদল কাফিলারা তারা যাবে বাগদাদে ব্যবস্থা করতে। বেটা আমি তোমাকে পাঠিয়ে দেবো ওই কাফিলাদের সাথে। গাউসুল আজমের মা বলছে বেটো তুমি এক কাজ করো, সকাল বেলাতে যাও ওই কাফিলাদের সঙ্গে কথা বলো। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন, সকাল বেলা ফজর নামাজ পড়ে চলতে লেগেছে। জোরে বলেন। চলতে
চলতে বাবা একটা বাজারে প্রবেশ করেছি বাবা। বাজারে যখন প্রবেশ করো আমার গাউসুল আজমকে খিদা লেগেছে। বাবাজি কোথায় খাবার পায়? একটা দোকানের সম্মুখে বাবা দাঁড়িয়ে গেছে। ওই দোকানে আছে বিরিয়ানি, ওই দোকানে আছে পোলাও, ওই দোকানে আছে বাবা চিকেন, ওই দোকানে আপনার আছে ডিম ভাজাও। আমার গাউসুল আজম বলছে দোকানদার আমাকে খিদা লেগেছে, কিছু খেতে দেবেন? দোকানদার বলছে এই ছেলেটাও কেন দিব না, টাকা আছে তো। গাউসুল আজম বলছে আমার কাছে টাকা নাই। দোকানদার বলে টাকা নাই তো খাবারও নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে দোকানদার আমার ওলিকে অপমান করো না। আমার ওলিকে যারা অপমান করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করতে পারি না। দোকানদার বলতেছে বলে খেতে দেবে না, বলে না। এই আমার গাউসুল আজম যে খেতে দেবে না, বলে না টাকা নাই খেতে পাবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে এই দোকানদার একটা জিনিস দেখবেন, বলে কি? আমি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করব। বলেন না আচ্ছা ভাজা ডিম যদি বাবা আমি বা আপনারা যদি বলেন যে আমি এই ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে তো বাড়াবে কি বাড়াবে না? কি গো বেরাদার, আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার দোকানদার তুমি বলো নাই ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈরি করব। দোকানদার বাবা আশ্চর্য হয়ে বলতেছে এই ছেলেটা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? ভাজা ডিম থেকে কি মুরগির বাচ্চা হয় নাকি? আমার গাউসুল আজম বলতেছে সব কিছুই সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার বলতেছে বলে ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো তোমার জন্য আমার দোকানের সব খাবার ফ্রি করে দেব। যখন বাবা এ কথা বলো আমার গাউসুল আজম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি কি করেছিলেন বাবা ডিমটাকে নিয়ে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ডিমটাকে নিয়ে বলতেছে কুম্বি জিনিল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবাই কথা বলেছি বাবা আল্লাহর কি কুদরত আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যেমন গাউসুল আজম বলেছে কুম্বে জিনিল্লাহ আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়ে যা অমনি ভাজা ডিম থেকে বাবাজি মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। এরি নাম গাউসুল আজম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা গাউসুল আজমকে মানে তারা বাবা নিজামউদ্দিন আউলিয়াকে মানে, যারা গাউসুল আজমকে মানে তারা খাজা মঈনুদ্দিনকে মানে, যারা গাউসুল আজমকে মোহাব্বত করে বাবাজি তারা মাসলাকে আল হযরতকে মোহাব্বত করে, যারা বাবাজি গাউসুল আজমকে মানে তারা সমস্ত ওলিগণকে মানে। জোরে বলেন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। তাই বলতে চাই রে বাবা এই গাউসুল আজমের পাওয়ার কে দিয়েছিলেন? কে গো? আল্লাহ দিয়েছে। তাহলে এখন যদি কেউ যদি বলে যে এগুলো মানা চলবে না তার কথা চলবে? জি দেখেছেন ইউটিউবের মধ্যে একটা বক্তা ভাইরাল হয়েছে বাবাজি, শুনেছেন নাকি? আমরা সুন্নি কে একটু হাত তোলেন তো। সুন্নি সুন্নি কারা? আহলে সুন্নাত জামাত কে এরা? এরা হাত তোলেন। আচ্ছা আমরা দুরুদ ক্যাম কে কে করি? হাত তোলেন। ক্যাম কে কে করেন? এই দেখেন একজন ইউটিউবের মধ্যে বক্তা ভাইরাল হয়েছে, তার নাম হচ্ছে বাবাজি ডাব চোর। চিনেন? চিনেন না? জীবনে বাবাজি কোনোদিন মাদ্রাসা পড়েনি। রাত্রে 12টাতে উঠে মাদ্রাসাতে 17টা গাছ ছিল, ওই 17টা ডাব পাড়ে 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 বাবাজি চুরি করে খেত। তাহলে বলুন ওই আলেমের কি কোনো শিক্ষা থাকে? আর ওই আলেম বলতেছে বলছে ক্যাম করা না যায় যে হারাম, জুতের বাড়ি ফিরতে হবে। খাপা কতিকার এক স্টেজে বলছে ক্যাম করা বেদাত, এক স্টেজে বলছে ক্যাম করা শিরক, আর এক বলছে আরেকটা স্টেজে বলছে যে ক্যাম করা মুস্তাহাব ও মুস্তাহাসান। আচ্ছা বলুন তো ওই মৌলবি যদি গ্রামে ঢোকাকে ঝাঁটালে তার বেগে যাবেন না?
যে এর আছে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস মানে কি জানেন? যদি ভিতরে প্রবেশ করে আপনার ইমানকে নষ্ট করে বাড়ি পালাবে। তারপরে বাবাজি সামনে আপনার সববাত আসছে, কি গো আমার মা বোনেরা হালুয়া রুটি করে কি করে না? করে না কেন? হালুয়া রুটি এটা করা না যায় না, হারাম? কি গো হালুয়া রুটি এই যে বাবাজি শব বারাতের দিনে খাবারটা হচ্ছে আমার নাবি পাকের সুন্নাত, জোরে বলেন। আপনাদের এলাকায় করে কি তা জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদে খুবই হয়। বেরাদার ইসলাম কে বললো? দেখেন এটাই দেখেছেন, শিরক বেদাত বলেছে। এই তাহলে বাবাজি এই যে বাবাজি আমরা কি মানুষ বলেন? হ্যাঁ, আমাদের মৌলবীদের মধ্যে ঝামেলা, আপনাদের কোনো দোষ নাই। এক মৌলবী বলছে করা যাবে, আর এক মৌলবী বলছে করা যাবে না। কি গো আপনাদের দোষ নাই। বাবাজি সোনা মানিক এক বক্তা তো আবার বলেছে যে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, আর ওদিকে করোনা ভাইরাস। আবার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বিরাদার, তিনি যখন বাবা ওই দোকান থেকে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা বের করে দেয়, এরই নাম বাবাজি গাউসুল আজম। তিনি বাড়িতে চলে আসলেন বাবাও, আসার পরে মা জননীকে বলছে, মা গো আমি কাফিলার সঙ্গে কথাবার্তা করে আসলাম, কাল সকাল বেলাতে যাবে গো মা কাফিলারা। ও গো মা জননী সকাল বেলা আমাকে রেডি করায়া দিও, জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন বাবা হয়েছে আমার উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী, এই বেটা তুমি বাগদাদে যাচ্ছ পড়াশোনা করার জন্য। বেটা গো আমি একটা না দুটো নয়, আমি তোমাকে 40টা দেনার দিতেছি। দেনার মানে হলো বাবা কাঁচা পয়সা। দেনার মানে কাঁচা পয়সা। উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা আব্দুল কাদের জিলানী, আমি তোমাকে 40টা কাঁচা পয়সা দেনা দিতেছি বেটাও। তখন বেরাদ ইসলাম আমার আব্দুল কাদের জিলানী বলছে, মাও আমার কাছে তো পয়সা যদি থাকে হয়তো কোথায় পড়ে যাবে, মাও আপনি সেফটি ভাবে আমাকে 40টা দিরহাম দিয়ে দিন। আমার গাউসুল আজমের বাবাও একটা পাঞ্জাবের বগলে তলাতে বাবা একটা পকেট বানালো বাবাও, পকেট বানায়া 40টা দিরহামকে বাবা সিলাই করে দেয়। বলে, বেটা আব্দুল কাদের জিলানী তোমার যখন প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে তুমি নিজে খরচা করবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম কাফিলারা যখন বাবা চলে আসলো, উম্মুল খায়র ফাতিমা বলছে, বেটা কাফিলা চলে এসেছে, যাও যাও বেটা যাও, তোমাকে মুফতি হতে হবে, তোমাকে আলেম হতে হবে, তোমাকে মুহাদ্দিস হতে হবে, যাও বেটা যাও, তাড়াতাড়ি করে চলে যাও। যখন বাবাজি গেছে, যাওয়ার পরে চলতে 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 বাবাজি অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। আমার গাউসুল আজম বলছে, এই কাফিলা ভাইরা এক কাজ করেন, আপনারা এই জায়গাতে আরাম বিশ্রাম করেন, 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করে আবার সম্মুখে যাব, ঠিক আছে? সবাই সব দিকে বসে আছে। আমার গাউসুল আজম একটা গাছের তলাতে বসে বসে আল্লাহর জিকির করছে, জোরে বলেন আল্লাহ জিকির করতেছে। একদল ডাকাতের দলেরা টাকা পয়সা ছিনতাই করার জন্য বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম সমস্ত কাফিলাদের বাবা মাল পানিগুলোকে ছিনতাই করে নিয়েছে। বলতে চায়, যার কাছে সোনা দানা থাকলে সব বের করে দাও। বাবাজি কার বাবাজি কপালে ঠেকেছে বন্দুক, কার গলাতে ধরেছে বাবা ছুরি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম যেই কাফিলাদের কাছে টাকা সোনা দানা সব যা যা ছিল বাবা সবগুলোকে বাবা ছিনতাই করে নিয়েছে। আমার গাউসুল আজম গাছতলাতে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম একটা ডাকাতের দল বলতেছে, বলো শোনো, কাফিলাদের মধ্যে সবার সমস্ত জিনিস তো আমি কেড়ে নিয়েছি। ওই দেখো একটা গাছের তলাতে একটা বাচ্চা ছেলে বসে আছে, চলো যাই তার কাছে কিছু পাওয়া যায় কিনা।
কিন্তু আমার গাউসুল আজমের মা বলেছিল, ও বেটা আব্দুল কাদের জিলানী, যতই তুমি আপদ বিপদ পড়ো না কেন, জীবনও তুমি মিথ্যা কথা বলো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা বাবাজি কি করে, বেটাদেরকে বাবা চুরি করা শিখায়। বলে যাও অমুক বিয়ের বইয়ের খেসারি আছে, খেসারি চুরি করে লিয়াই, বুট চুরি করে লিয়াই, আম চুরি করে লিয়াই, মাছ চুরি করে লিয়াই, শাক চুরি করে লিয়াই। মা শিখায় কি শিখায় না? কি গো শিখায় না? আপনাদের এলাকা না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকা খুবই আছে। মা রমজান মাসে, তাতে রমজান মাসে বুঝে বেটা যা দুইটা ওই মাছ মারে পুকুর থেকে সেহেরে রান্না করে খাবো, আর হবে হবে বাবাজি মুসলমানও, এ সোনা মানিকেরাও। তাই আমার উম্মুল খায়র ফাতিমা তিনি বাবাজি গাউসুল আজমকে বলেছে, বেটা তুমি যতই বিপদে পড়ো না কেন, মিথ্যা বলবে না, সত্য পথে চলবা। আর আমরা বাবাজি মিথ্যা ছাড়া চলি না। কি গো, যদি বলে যায় আব্দুর রহমান কি দে ভাত খেয়েছিলে, যদি বাবাজি গরুর গোশ বলে আলোচনা ডাইল বন্ধ, দুইখান যা চাহাই। কি গো বলবো না খারাপ? বেরাদ ইসলাম মাদার সামানি কেরাম, চল বেরাদার আপনাদের সম্মুখে আমি এগিয়ে যাই। আমার গাউসুল আজম কাছে বাবা কাফিলা গেছে, বাবাজি ডাকাতের দল গেছে, এই বাচ্চা ছেলে কি আছে বের করো। বলছে আমার কাছে কিছু নাই, শুধু আছে 40টা দিনার। 40টা দিনার, 40টা দিনার মানে বাবা কঠিন ব্যাপার। সব কাফিলার লোকেরা কি করছে বাবা, চিকিন করছে, দেখি কোথায় আছে কোথায় আছে বাবা। সারা শরীরে বাবাজি খুঁজে খুঁজে বাবা পাই না। এই ছেলেটা তুমি বললে তোমার কাছে 40টা দিনার আছে, কই তোমার কাছে তো খুঁজে খুঁজে পাওয়া যায় না। গাউসুল আজম বলতেছে আমার কাছে 40টাই দিনার আছে। আবার খোঁজ করতে লাগলো, পেলো না পেলো না। বাবাজি গাউসুল আজমকে ধরে নিয়ে ডাকাতের সর্দারের কাছে গেল। বাবা ডাকাতের সর্দারকে কি বলতেছি, বলো গো সর্দার, দেখেন যে ছেলেটাদের কাফিলাদের মধ্যে যা যা ছিল সবারই মাল টাকা পয়সা সোনা দানা সব চিন্তা করেছি, এই ছেলেটার কাছে কিছুই নেওয়া হয়নি। বলে কেন? এই ছেলেটা বলছে আমার কাছে 40টা দিনার আছে, আমরা তালাশ করে খুঁজি, আমরা 40টা তো দিনার পাই না, 40টা দিনার পাই না। আবার গাউসুল আজম বলতেছে, বলে এ ডাকাতের দলেরাও তোমরা খুঁজে কি করে পাবা, কি করে পাবাও। এবার ডাকাতের সাদা বলছে, বলে এই ছেলেটা এদিকে আসো, বলো ক টাকা আছে, বলো 40 টাকা। বলো কোথায়, কোন জায়গাতে রেখেছে বলো। আমার গাউসুল আজম বলতেছে আমার মা জননী বগলের তলে একটা পকেট করে দিয়েছি, ওই পকেটের ভিতরে 1 নয় 2 নয় 40টা দিনারকে সেলাই করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বলতেছি, বলো হাতটা ছাড়ো। যখন বাবা ছেড়েছে সত্যি করে বাবা 40টা দিনার। এদিকে ডাকাতের সর্দার মনে মনে ভাবে, হায় রে হায়, এইটুকু বাচ্চা হয়ে যদি সত্য কথা বলে, আমরা এত বড় ধান হয়ে কেন চুরি চামারি করি? দরকার নাই আর চুরি চামারি করব না, আর ডাকাতি করব না, আর অন্যায় করব না, ভুল পথে চলব না। এই ছেলেটা বলো তুমি সত্য পথে চলে কেন? গাউসুল আজম বলতেছে, বলো গো শুনে নাও, আমার মা জননী বলেছে যতই তুমি রাস্তায় আপাত বিপদ পড়ো না কেন, মিথ্যা কথা জীবনেও বলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছি, বলে তোমরা শুনে নাও, তার জন্য আমি মার কথাটা মেনে চলি, জীবনেও মিথ্যা কথা বলি না। এরি নাম বাবাজি গাউসুল আজম। বেরাদর ইসলাম মাদার মানিকরাও এইরকম ভাবে নে বাবাজি বাগদাদে যখন পৌঁছালো, বাগদাদে পৌঁছানোর পরে 1-2 বছর পর বাড়ি এসেছে, পড়াশোনা করে বাড়ি এসেছে ছুটিতে। আসার পরে তিনার আব্বা আবু সালে মুসা জঙ্গে বলছে, বেটা বাড়িতে বসো, আমি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাব। কি বলছে? একটু কথা বলেন না, ছেড়ে দেবো নাকি? কথা বলেন, বক্তার সঙ্গে ওয়াজ শুনতে গেলে একটু কথা বলতে হয়। দেখেছেন আমার মা বোন কত চাতক পাখির মতন বসে বসে শুনছে। মা বোনেরা এরা গল্প করে না, ওয়াজ খুব শুনে, তাই না?
বেরাদের ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও চলুন বাবা জি আগে যায়। যখন আমার গাউসুল আজম 2 বছর পরে বাবা বাগদাদ থেকে বাড়িতে এসেছি, বেরাদের ইসলাম তিনার আব্বা আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে বেলে বেটা আব্দুল কাদের জিলানী তুমি আজকে বাড়িতে থাকো, আমি মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাব, সেটা হবে ইরাকের মসজিদে। আমার গাউসুল আজম বলছে বলো গাব্বাজান আমিও জুম্মার নামাজ পড়তে চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবারা, ও সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননী আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয়, যদি বাবা নামাজি হয় বেটা নামাজি হবে, যদি বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটা ভালো পথে চলবে, বাবাজি মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই যুবকেরা বলতে চাই রে ভাই আগে বাড়ির ফ্যামিলিরা নামাজ পড়তে যাও, তোমার দেখা দেখি তো তোমার বেটাও নামাজ পড়তে যাবে, কি যাবে না? যদি বাড়ির ফ্যামিলি যদি বাবা নামাজ পড়তে যায় তো দেখবেন বাচ্চাটা আমার আব্বা নামাজ আম্মু যায়, বুঝতে পেরেছেন বাবা? যে কি হয়েছে জানেন? হ্যাঁ, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা একজন হিন্দু বাবা যে নতুন মুসলমান হয়েছে, কি হয়েছে কি হয়েছে একটু বলো না। ওই মা খালারা এরা চিল্লাচ্ছে কেন? এরা বিরিয়ানি খাবে নাকি না কি ব্যাপার? ওই চিল্লা চলে যাচ্ছে আর এক জায়গাতে বাবা 1 বছর পর বসছে, আরে বাবু তোর স্বামী কেমন রে? তোর স্বামী তোকে মারে না? বলি না আমার স্বামী মদ খাইছে আমাকে কেলা, শুধু ওই গল্প করে ও যারা শুনে না, ঠিক না? তো বাবাজি এই কথাটা মন দিয়ে শুনে, তো একজন হিন্দু মুসলমান হয়েছে বুঝলেন তো, মুসলমান যখন হয়েছে তো তিনি বিবাহ করেছে, কি করেছে? বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে। যে শ্বশুর বাড়ি গেছে তো ওই এলাকাতে বাবাজি এলান করা আছে যে জুম্মার নামাজ পড়তে না যাবে তার কাছে 5000 টাকা জরিমানা। শ্বশুর বলছে জামাই তুমি তো নতুন জামাই, তো তুমি এক কাজ করো, তুমি যাও জুম্মার নামাজটা পড়েছো, চলো জুম্মার নামাজ পড়তে যাই, বুঝতে পারলেন? তো দেখবেন ওই নতুন লুঙ্গিগুলা দেখেন ওই তাড়াহুড়া করে পড়েছে বুঝলেন, হ্যাঁ ওই যে ভাড়া লুঙ্গিগুলো থাকে না, সিলাই টিলা করেনি, হ্যাঁ শাশুড়িতে বলছে যে লুঙ্গিটা পড়ে যাও জুম্মার নামাজটা পড়েছো গা, বুঝতে পারলেন? জামাই তো বাবাজি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আবার বিয়েও করেছে মুসলমান মেয়েকে, যাও নামাজ পড়তে যাও। গেলছে বাবাজি, যাওয়ার পরে দেখবেন মসজিদে ছোট ছোট চ্যাংড়া ছেলেরা থাকে না, যখন বাবাজি আপনার লুঙ্গিটা পড়ে আছে তো আবার জাঙ্গলে দেখা যাচ্ছে, জাঙ্গলও দেখা যাচ্ছে, তো ছেলে হয়েছে তোমার জাং দেখা গেল পর নামাজ হবে, তো টাকা ঢেকে নিয়েছে, ঢেকে নেওয়ার পরে বুঝলেন কিছু চ্যাংড়া ছেলে আছে, ওই নতুন জামাটাই গেছে সে যাতে আপনার রুকুতে গেছে, তো একটা চ্যাংড়া ছেলে বাজে পাট করতে লুঙ্গিটাকে তুলে দিয়েছে বুঝলেন, হ্যাঁ তো এ ভাবে আছে মনে হয় যে নমাজে বোধহয় এরকম আছে, মনে হয় নমাজে আছে, তো ওর সামনে যে আছে ওরও দিয়েছে লুঙ্গি ছেড়ে, এরম ভাবে ওই দেশে ছেড়ে, এই করতে 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 বাবাজি একবার ইমামের কাছে পৌঁছে গেছে, বুঝতে পারলেন? ইমামের কাছে পৌঁছে গেছে, তো ব্যাপার কি নমাজের শেষে কে কি করেছে বলো? স্যার বলেন না আমি নতুন মানুষ, হিন্দু থেকে মুসলমান হয়েছে, তো নমাজের বিষয়ে কিছু জানি না, আমি ভাবছি লুঙ্গি তোলার পরে নমাজের ভিতরে আছে তার জন্য তুলেছি, বুঝতে পারলেন? তো বাবাজি নমাজ যদি না শিখেন তো ওই লাস্ট পর্যন্ত জুম্মা নমাজ পড়তে যাই ক্লিয়ার হবে, ঠিক না? তো বাবাজি আবার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা চিল্লাচিল্লি করবেন না, আমার মায়েরা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, আর আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা একবারে বিষ-বিছানি, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, এই যে যখন জালসা হয় বুঝলেন, এই দেখেন এরকম একটা পর্দা দেয় না, যেরকম মা বোনের ওই পর্দার আড়াল আছে, হ্যাঁ আমি মুর্শিদাবাদে ওয়াজ করে বলি যে সম্পূর্ণ মিথ্যা পর্দা, এটা কি পর্দা? কি গো এটা কথা বলেন না, মিথ্যা পর্দা না?
কেন যদি বলে যে মৌলানা সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, আপনি কেন মিথ্যা পর্দা মানতেছেন? ও মা কালা, তুমি যদি পর্দা করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো, পর্দা যদি করতে হয় বেরাদার ইসলাম ওগো আমার মা খালা, নিজের বড় ভাসুরের সামনেও পর্দা করো, তবেই তুমি জান্নাতি নারী হতে পারবা। ঠিক না? তুমি মৌলবীর সম্মুখে এসেছো, আসার পরে বলতেছে পর্দা টাঙলে, পরে বলছে আমি পর্দাওয়ালি। একজন মহিলার মা বলছে বেটি এক কাজ কর, আমি পুকুরে গোসল করতে নামছি, হ্যাঁ গা হাত পায়ের কাপড় কেমন থাকবে না থাকবে তুই উপরে থাক, কেউ যদি আসে তো একটু গলা খাগড়ে দিস, কাপড় গুলো ঠিক করবো। বুঝতে পারলে? গেছে পুকুরে গোসল করতে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? বলে আব্দুর রহমান আসছে। দেখ বাদ দেবো, এটা আমাদের নিচে চাচা হয়, ওর কথা তোকে বলেছি, এরকম আছে না নাই? আবার কিছুক্ষণ পরে বলছে মা, ওই পাড়ার আব্দুল করিম আসতেছে, ওইটা আমাদের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি আমি, বলে না? আবার যখন বাবাজি আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসতেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেব এসেছে বাবাজি, এমন ভাবে মাথাতে বাবা ঘন্টা দিয়েছে, মনে হচ্ছে বাবা কই রে ভাই, মাথাতে এমন ভাবে ঘন্টা দিয়েছে মনে হচ্ছে বাবাজি চাল করিবার পীরা নিয়ে এসেছে। জি আছে না নাই? কিন্তু বাবাজি মুসলমানও এই সোনা মানিকেরও ও মা কালা, শুনেছেন না রাত্রি বেলা মা জননী শুধু মুলবির কাছে পর্দা ফরজ নয়, শুধু আলেমদের কাছে পর্দা ফরজ নয়, পর্দা যদি করতে হয় আলেমের কাছে করো, পর্দা যদি করতে হয় মুফতির কাছে করো, পর্দা যদি করতে হয় হাফেজের কাছে করো, পর্দা যদি করতে হয় কারির কাছে করো, পর্দা যদি করতে হয় ওগো মা জননী সমস্ত মানুষের কাছে করো, এটাই তোমার আসল পর্দা। কি গো ঠিক বলছি না ভুল বলছি? এটা কথা বলেন না? তাই কবি বলতেছে জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। জোর করুন আট মোহাব্বতে বলুন আস্তো বেসে হাজারতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন আস্তো বেসে হাজারতি বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলুন। দেখেন মায়েদের কাছ থেকে 500 টাকা এসেছে, একজন নাই কি নাম? দেখেন সাকিলা বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাকিলা বিবিকে খাতুনে জান্নাতের মতো নারী বানাইয়া নিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও। মা ফাতেমার সাথে জান্নাতীয় বানাইয়া নিও। 500 টাকা দিয়েছে সাকিলা বিবি। জোরে বলুন না আল্লাহু আমিন। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবে যোগে হলে কেমন হতো। বাবাজি আমার গাউসুল আজম বলছে, বলে আব্বা আমিও যাব জুম্মার নামাজ পড়তে। জোরে বলে
আমার গৌসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বেটাও তোমাকে যেতে হবে না। আমার গৌসুল আজম বলছে আব্বা নামাজ পড়তে যাব। জোরে বলেন বেরাদার, আমার গৌসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বেটা চলো, যখন যাবে জুম্মা নামাজ পড়তে। বাবা দিন চলতে লেগেছে। বাবা চলতে 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 বাবা দুই ফাংড়ি রাস্তা পেয়েছে। বাবাজি ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাওয়া হবে, বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদ যাওয়া হবে। যারা বলেন তো আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে চলো, বাম দিকে রাস্তাতে যেতে হবে না। বলে কেন? বলে বাম দিকে রাস্তা দিয়ে যদি যাও তো খাতরা হবে, বিপদ আসতে পারে। আমার গৌসুল আজম বলছে আব্বা ডান দিকে রাস্তা যাব না, বাম দিকে রাস্তাতেই যাব। তিনার আব্বা বলতেছে বেটা আমি ইরাকের মসজিদে নামাজ পড়তে যাই, কোনদিন বাম দিকে রাস্তা দিয়ে যাই না, আমি ডান দিকে রাস্তা দিয়ে যাই। বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে বাঘের খাতরা আছে, আরো অনেক জিনিসের ভয় আছে। ও বেটা বাম দিকে রাস্তা দিয়ে যায় না। আমার গৌসুল আজম বলছে আব্বা যান, আব্বা যান, আপনি তো যান প্রত্যেক দিন ডান দিকে রাস্তা দিয়ে, আব্বা গো আজকের দিনটা চলেন না বাম দিকে রাস্তা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে বেটাও তোমাকে আমি একটা কথা বলি বেটাও, আমি বলতে চাই আমি দেখতে চাই আমি জানি এই বাম দিকে রাস্তাগুলো একবার নির্ধারিত আপনার কিনা দুঃখ কষ্ট আসতে পারে, আপাত বিপদ নেমে আসতে পারে। বেরাদুল ইসলাম যেমন বাবা এই কথা বলো, বলার পরে আমার গৌসুল আজম বলছে আব্বা চলো কোনো ক্ষতি হবে না। বাম দিকে রাস্তা দিয়ে আমার গৌসুল আজম চলতে লাগলেন। চলতে 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 বাবা পাহাড় থেকে একটা বাঘ নেমে আসছে। বাঘটা মনে মনে নিয়ত করেছে পাহাড়ের উপরে দেখে যে একটা কচি বাচ্চা আসতেছে, এই কচি বাচ্চার মাংসগুলো গোস্তগুলো খেতে ভালো লাগবে, হাড্ডিগুলো খেতে ভালো লাগবে। এ আশা নিয়ে বাবাজি আপনার বাঘটা পাহাড় থেকে বাবাজি এক পা দু পা করে নামতেছে। আবু সালেহ মুসা জঙ্গি বলে বলে বেটা আমি তোমাকে আগেই মানা করেছি বাম দিকে রাস্তা দিয়ে যেও না। দেখো দেখো পাহাড় থেকে নামতেছে বাঘ, আর তুমি কোথায় পালাবা? আমার গৌসুল আজম বলতেছে বলে আব্বা গো টেনশন নাই, বাঘে যদি আমাকে খেয়ে নাই তো খেয়ে নেওয়ার সুবিধা নাই, আমি পালাবার মতো চুনু ছেড়ে নয়। বেরাদুল ইসলাম সামানিকরাও আমার গৌসুল আজম থমকে দাঁড়িয়ে গেছে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে বলে বেটাও তাড়াতাড়ি করে চলে এসে বেটাও চলো আমরা ডান দিকে রাস্তা দিয়ে যাই। আমার গৌসুল আজম বলতেছে বলো গো আব্বা যান আমি যাব না বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে পৌঁছাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইরাকের মসজিদে পৌঁছাবো। আমার আবু সালেহ মুসা জঙ্গি বাবাজি একটু আড়াল হয়ে গেলেন। বাবা বাঘটা এক পা দু পা করে গৌসুল আজমের সম্মুখে হাজির। জোরে বলুন। যখন বাবা হাজির আমার গৌসুল আজম বাবা যে বাঘের কান দুটো ধরেছে। কি গো বাঘের কান ধরেছে? আচ্ছা বলুন তো এখানে বাঘ আসলে কেউ থাকবে? বলো মৌলানা ওবায়দুল ইসলাম জামালে তুই থাকা গেলে ওয়াজ করে আমরা গেলাম নাকি? বাঘ আসলে পরে সবাই বাবাজি জানের আতঙ্কে পালাবে। বেরাদুল ইসলাম সামানিকরাম আমার গৌসুল আজম বাঘের কানটাকে ধরেছে। বলে বাঘ বল কিসের জন্য আমার কাছে আসলি? বাঘটা বলতেছে আমি তো ভাবলাম আপনার শরীরের মাংসগুলো গোস্তগুলো কচি কচি খেতে খুব ভালো লাগবে। আমার গৌসুল আজম বলতেছে তাইলে আমার শরীর থেকে গোস্তগুলো খেতে লাগ। বাবাজি বাঘটা চোখের পানি ফেলায় বলছে বলো গো আপনাকে আমি খেতে পারবো না। বলে কেন কেন? আপনাকে খেতে গেলাম আপনার শরীর মুবারক থেকে আমার দয়ার নবীজির খুশবু পাওয়া যাচ্ছে। নারে তাকবীর, নারে রিসালাত।
বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, যখন বাবাজি এই কথা বলা রে বাবা, এই কথা বলা বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি বাঘের মুখটাকে ধরে বলতেছে, বাঘ তুমি বুঝলে কেমন করে আমার শরীর থেকে নবীজির খুশবু পাওয়া যাচ্ছে যাও? বলে হ্যাঁ আমি তো নবীকেও চিনি। যারা বলেন না, বাঘ বলছে আমি নবীকেও চিনি, যেইখানটা দিয়ে আমার নবীজি হেঁটে হেঁটে যাচ্ছেন আমি বাঘ বুঝতে পারতাম এ জায়গা দিয়ে আমার রহমাতুল লিল আলামিন গেছে। বেরাদ ইসলাম গৌসুল আজম বলছে, বাঘ তুমি ঠিকই ধরেছ, আমি হলাম নবীর বাগানের ফল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম বলতেছে, ওলিদের মধ্যে নেতা হলাম আমি, আর নবীদের মধ্যে নেতা হলো আমার দয়াল নবীজি। যখন বাবা যে কথা বলার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এদিকে আবু সালেহ মুসা জঙ্গি, তিনি বাবা দেখতেছে কি ব্যাপার একটুখানি দেখে তো টুকু মেরে দেখতেছে বাবা যে বাঘের কান ধরে আছে। বাবা যে আশ্চর্য, আমার বেটাকে খাচ্ছে নাকি, কি ব্যাপার বাঘটা বাবাজি আমার গৌসুল আজমের পায়ে চুমা দিয়ে বাবা টুকটুক টুকটুক করে পাহাড়ে উঠে গেল। জোরে বলে। যখন বাবা যে টুকটুক করে উঠে গেল, উঠে যাওয়ার পরে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বেটা তোমাকে কি খেয়েছে নাকি? ও আব্বাজান আমাকে খেতে পারবে না, কেননা এই বাঘ হলো আমার গোলাম। জোরে বলুন। এইরকম ভাবে নিয়ে বাবাজি এক পা দু পা করে কোথায় ইরাকের মসজিদে পৌঁছা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইরাকের মসজিদে যখন পৌঁছানোর পরে জুম্মার নামাজ আদায় করলেন। জুম্মার নামাজ শেষ করার পরে আবু সালেহ মুসা জঙ্গি এলান করে দিলেন। কি এলান? বলছে, ইরাকের সমস্ত মুসাল্লিরা শুনেন, আপনারা জুম্মার নামাজের শেষে কেউ যাবেন না। বলে কেন? বলে একজন মানুষ মারা গেছে, তার জানাজার নামাজ পড়তে হবে। সব মানুষ জানাজার নামাজ পড়ার জন্য সব দমকে দাঁড়িয়ে আছে। আমার গৌসুল আজম একটা কান্নার আওয়াজ পাচ্ছে। বাবা কান্নার, কেমন কান্না? একটা বাচ্চা ছেলে কান্নার আওয়াজ। আমার গৌসুল আজম এক পা দু পা করে আগিয়ে যায়। একটা বয়স্ক চাচাকে দেখেছে। গৌসুল আজম বলছে, ওগো চাচা কে কান্না করে? বলে আর একটু আগিয়ে যান। আর একজনকে মাওয়াজি পেয়েছে, বলে চাচা কে কান্না করে? বলে আর একটু আগিয়ে যাও। এইরকম ভাবে যেতে বাবা একটা পাহাড়ে একটা ছোট্ট ঘর রয়েছে। বাবা ওই ছোট্ট ঘরের ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতেছে। আমার গৌসুল আজম বলে, এই ছেলেটা তুমি কান্না করো কেন? বাবা যে ছেলেটা বলছে, বলো গো আমার আব্বা মারা গেছে, আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমি যে বড় এতিম হয়ে গেছি, আজকে আমার বাবা মারা গেল। আমার গৌসুল আজম বলতেছে, বলো ছেলেটা বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা? বাবাজি মুসলমানও এই বাচ্চা যেটা বলছে কেমন কথা বলেন, মানুষ মারা গেলে কি আবার জিন্দা করা হয় নাকি? আমার গৌসুল আজম বলতেছে, অবশ্যই হবে। তুমি কথা বলো, তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? বেরাদ ইসলাম ছেলেটা বলছে, বলে আমি আমার আব্বাকে জিন্দা চাই। কি গো সবাই জিন্দা চাইবে না? বলে জিন্দা চাই। আমার গৌসুল আজম বাচ্চাটার হাত ধরে বাবাজি এক পা দু পা করে বাবা আপনা চলতে লেগেছে। বাবা চলতে বেরাদার এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বাবাজি তিনি জানাজার নামাজ পড়বে, আল্লাহু আকবার করবে। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, ও আব্বাজান আপনি এখন জানাজার নামাজ পড়াবেন না। জোরে বলুন না সুবহান।
সুবহানাল্লাহ। ও আব্বাজান জানাজার নামাজ পড়াবেন না। বাবা সমস্ত ইরাকের মুসল্লিরা আমার গাউসুল আজমের দিকে চেয়ে চেয়ে থাকে, কি ব্যাপার, কি কারণে দাঁড়াতে বলেছে। বেরাদুল ইসলাম যখন বাবা যে বাচ্চাটাকে নিয়েছে বলছে, আব্বা গো আমি এই ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা ফিরাইয়া দিতে হবে। আবু সালাম মুসা জঙ্গে বলছে, বেলা বেটা এই কেমন ভাবে সম্ভব, বেটা হয়তো মারা গেছে, কিভাবে জিন্দা করবো? আমার গাউসুল আজম বলছে, বলে আব্বা গো জিন্দা যদি না পারেন তা আমাকে দেন। যারা বলেন গাউসুল আজম বলতেছে আমাকে দেন। যখন বলছে বেটা কি বলো, বলে হ্যাঁ আমি মুর্দাকে জিন্দা করব, এটা আল্লাহর হুকুম। যারা বলে বেরাদার ইসলাম মাদার সামানি গেরাও, যখন বেরাদার আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার আব্বাজান আপনি শুধু দেখে যান। আমার গাউসুল আজম আল্লাহর কাছে হাত তুলেছে, বলে আল্লাহ গো আমি এই ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে আমি জিন্দা ফিরাইয়া দেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হে গাউসুল আজম আমি তো তোমাকে ওলিদের নেতা বানিয়েছি, তোমাকে আমি পাওয়ার বালা বানিয়েছি। দেখো মানুষের জান কবজ করে কে, বলে মালাকুল মাউত। চোখ বন্ধ করো, মালাকুল মাউত কোথায় আছে দেখে নাও, তার মাজাটাকে বেলায়েতের হাত বাড়িয়া ধরে নাও, জানটা ফিরাইয়া দে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম চোখ যখন বন্ধ করলেন, বেলায়েতের হাত, বেলায়েতের হাত মানে কাকে বলে জানেননি? জানেন বেলায়েতের হাত? আমি এই জায়গাতে বসে আছি, ওই গেটে বাবা যে আমার হাত লম্বা বেড়ে গেছে, লম্বা হাত বেড়ে গেছে, এটাই বলে বাবাজি বেলায়েতের হাত, এটাই বাবাজি আল্লাহর ওলিদের পাওয়ার। একটা মাদ্রাসাতে বাবাজি ওই আপনার কিনা নসিব আপনার মুর্শিদাবাদে যখন আমি মাদ্রাসা পড়াশোনা করতাম, তো মাদ্রাসাতে একটা জিনের বেটা কিন্তু বাবা হ্যাঁ পড়াশোনা করতো। কার বেটা? জিনের বেটা। জিনের মানুষের রূপ ধারণ করে আপনাদের ভিতরে কেউ মিশা যাবে, আপনি বুঝতে পারবেন না জিনের বেটা কি জিনের বেটা লাই। কিন্তু দেখবে জিনের বেটারা সবাই কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে, শিক্ষা অর্জন করে। ঠান্ডার দিন একই ঘরে হল ঘর বানা, বোঝেন তো বাবা? এই হল ঘর বোঝেন? হল ঘর লম্বা ঘর, শুয়ে আছি। আর তালবিলিম মানে বুঝলেন আলসে খুবই। ঠান্ডার সময় তো ল্যাপের তলে ঢুকে গেছে, যায় তুই বল বন্ধ কর, তুই বন্ধ কর এখানে। এই করতে 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 বাবাজি কেউ বন্ধ করে না। জিনের সন্তানটা শুয়ে আছে ওই কোনার দিকে, বোর্ড আছে বাবা ওই দেওয়ালে, জিনের বেটা সে আছে বাবা এই দেওয়ালে, আর বোর্ড আছে ওই দেওয়ালে, যাই তোরা কেউ উঠিস না আমি বন্ধ করছি দাঁড়া। যেমনই বাবাজি লম্বা হাত বাড়িয়ে দিয়েছে, হাতখানা যেমনই বাড়িয়ে দেওয়া শেষটাকে বন্ধ করেছে। আচ্ছা বলুন তো আর পাশে আর কেউ ঘুমাবে? জি কেউ ঘুমাবে না। সকাল বেলাতে সমস্ত তালবে ইলমেরা বলছে, বলে হুজুর তবে শুনুন না, শুনুন নাও, আমাদের হল করে একটা জিনের বেটা আছে। বলে কি বলেছে রে? বলে হ্যাঁ রাত্রে বেলাতে বলনি বাবার জন্য বলেছিলাম, ওই দেওয়াল থেকে ওই দেওয়াল হাত লম্বা করে নিবিয়েছি। বাবাজি মুসলমান এ শোনা মানে গেরাও। তখন শিক্ষক মহাশয়রা বলে, বলো গো কে আছো জিনের বেটাও, তুমি চলে যাও, চলে যাও। যদি তুমি না যাও তলবে ইলমের ভয় আর মাদ্রাসায় থাকবে না। তুমি কি চাও নাকি? তুমি কি চাও তলবে ইলমদের পড়া নষ্ট হয়ে যাক? যাও তুমি বিদায় নিয়ে চলে যাও, তোমার কোনো ক্ষতি করব না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও সে মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে, তারপরে তলবে ইলমেরা মাদ্রাসায় ছিল। তাইলে বাবাজি একটা জিনের পাওয়ার যদি এইরকম হতে পারে, তাইলে বলুন না আমার গাউসুল আজমের পাওয়ার কতই না হবে। ওই মাজারটা ধরেছে কার? কার ধরেছে মাজা? মালাকুল মাউতের। মাথা দেয় দাঁড়াও, কোথায় যাও? বলে জান কবজ করেছো, তাড়াতাড়ি জানটা ফিরিয়ে দাও। এই তুমি কে?
আমাকে চিনতে পারো না? আমি হচ্ছে ওলিদের নেতা। জোরে বলো, ওলিদের নেতা। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ওলিদের নেতা। ঠিক আছে, চলেন। আল্লাহ, এই গাউসুল আজম কি বলে, ইনার কথা কি বলবো? বলে আমার গাউসুল আজম যেটাই বোঝে সেটাই করে। জোরে বলেন। যখন বেরাদার ইসলাম এসেছে, জানটা ফিরাইয়া দিয়েছে। বেরাদার জান যখন ফিরাইয়া দাও, এদিকে আমার গাউসুল আজম বলতেছে কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে যায়। যেমনই বাবা মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে যা বলেছি, আমার গাউসুল আজমের বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতে মুর্দা ব্যক্তিকে বাবাজি জিন্দা করে দেয়া হতো। বাবা ঈসা নবীর জামানাতে মুর্দা ব্যক্তিকে ঈসা নবী মুর্দা ব্যক্তিকে জিন্দা করাতেন। আমাদের নবী মুর্দা ব্যক্তিকে জিন্দা করতেন। তাহলে বলুন, আমরা সকলে নবীকে মোহাব্বত করব কি করব না? জি, তাই কবি বলতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? আর মন নাই, মানে ঝোল পান সব শেষ, কত শুনবো আর কতই বা বলবো, ঠিক কি না? তাই কবি বলতে আছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে। জোরে বলেন, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা কানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলুন, আমার নবীর সাথে কাউরে তুলনা হবে? জি, কাউরে তুলনা হবে না বাবা। যে আমার নবী হচ্ছে আখেরি জামানার নবী, আমার নবীর মতো দুনিয়াতে আর কেউ হবে না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, এই সোনা মানিকেরাও, শুনুন বাবা, যে আমার গাউসুল আজমের বয়স যখন বাবা 25 বছর হলো। কত? এর জোরে বলো না। আজকে তো শুনবেন, কালকে তো শুনবেন না, নাকি বলছে? একবার জলসা শেষ করে একবার লম্বা ঘুম পারবেন, একবার 2টা পর্যন্ত, ঠিক না? বাবাতে মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বিরাদারি কথা যখন বললাম আমার গাউসুল আজমের বয়স যখন বাবা 25 বছর হলো, পবিত্র রমজান মাসে বাবাজি একটা নয় দুটো নয় বাবা 40 থেকে 70টা মুরিদ তিনাকে বাবাজি দাওয়াত করেছে। কি বলে, হুজুর গো আপনার দাওয়াত থাকলো মাগরিবের সময়তে আমার বাড়িতে ইফতার করবেন। ওই মুরিদটা বলেছে, হুজুর গো আপনার দাওয়াত থাকলো মাগরিবের সময়তে ইফতার করবেন। এইরকম ভাবে নিয়ে বাবা 40 থেকে বাবাজি 70টা মুরিদ আমার গাউসুল আজমকে একই টাইমে ইফতার করার জন্য বাবা দাওয়াত দিয়েছে। আচ্ছা বলুন, আমি যদি একটা বাড়িতে 70টা বাড়িতে যদি ইফতার করার জন্য নিই, তো আমি একই টাইমের মধ্যে যাওয়া সম্ভব হবে? জি, যাওয়া সম্ভব হবে না, হবে না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে کرام, যখন বাবা মাগরিবের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সব মুরিদেরা বসে ইফতার যখন করা হয়ে গেল, সব মসজিদে নামাজ পড়তে এসেছে। বাগদাদে নামাজ যখন পড়তে এসেছে, আসার পরে বলতেছে, বলে এই শোনো, মুরিদেরা সবাই এসেছে, আমার বাড়িতে যে গাউসুল আজম গেছিল, মিথ্যা কথা, শুধু আমার বাড়িতে গেছিল। আর একজন বলছে না তোর বাড়িতে যায়নি, আমার বাড়িতে গেছিল। ও বলছে না তোর বাড়িতে যায়নি, আমার বাড়িতে গেছিল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তোর বাড়িতে নয়, আমার বাড়িতে গেছিল। বাবা যে মুরিদে মুরিদে ঝামেলা লাগাইয়া দিয়েছে। আমার গাউসুল আজম বলতেছে, এই মুরিদেরাও কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা চিল্লা চিল্লি করতেছে কেন? সমস্ত মুরিদেরা বলছে, বলে হুজুর আপনি কি আমার বাড়িতে দাওয়াত খেতে যাননি, ইফতার কি করেননি? আমার গাউসুল আজম বলতেছে, হ্যাঁ গেছিলাম।
গেছিলাম। আর একটা মুরিদ বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? বলছে হ্যাঁ গেছিলাম। এইরকম ভাবে নিয়ে সমস্ত মুরিদরা বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? গৌসুল আজম বলতেছে সবার বাড়িতে করেছে। মুরিদরা বলছে হুজুর একটা মানুষ 70 জনের বাড়িতে একই টাইমের মধ্যে কিভাবে যেতে পারে? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার গৌসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার গৌসুল আজম, তবে শুনে নাও তুমি হচ্ছে তোমার দিলেতে নবীজির মুহাব্বত ভরা। তোমরা জানো না? বলে হ্যাঁ জানি। তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ। চলো একটা গাছের নিচে, যে গাছে বাবা বেশি পাতায় আছে কোন কিতাবে লিখতেছে বটের গাছ। বটের গাছ দেখেছেন? বটের গাছে পাতা কি একটা দুটো হয়? অনেক হয় না? গাছের তলাতে নিয়ে গেছে, বলে এই মুরিদেরা তোমরা এক কাজ করো, তোমরা চোখখানা বন্ধ করে দাও। আমি যখন তোমাদেরকে চোখখানা খুলতে বলবো তখনই তোমরা চোখটা খুলবাও। সমস্ত মুরিদেরা বাবাজি চোখখানাকে বন্ধ করে নিয়েছি। বন্ধ করে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার গৌসুল আজম বলতেছে এই মুরিদেরা চোখ খোলো। খোলার পরে তোমরা গাছের পাতার দিকে তাকাও। যেমনই বাবা গাছের পাতার দিকে তাকিয়েছে, এক নয় দু নয় সমস্ত পাতাতে আমার গৌসুল আজমকে দেখা যায়। প্রত্যেকটা পাতাতে আমার গৌসুল আজমকে দেখা যায় রে বাবা। এদিকে বেরাদারো সমস্ত মুরিদেরা বলছে হুজুর আপনি তো সব পাতাতে আছেন। আমার গৌসুল আজম বলছে গো মুরিদেরাও তাহলে তোমরা চিন্তা করো, যদি আমি এই পাতাতে যদি সমস্ত পাতাতে থাকা সম্ভব হতে পারি তাইলে তোমরা বলো আমি গৌসুল আজম এক টাইমের ভিতরে আমি তোমাদের বাড়িতে ইফতার করেছি না করিনি? সমস্ত মুরিদেরা বলছে হুজুর আপনি সবার বাড়িতে একই টাইমে ইফতার করেছেন, এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। তাইলে বাবা যে মুসলমান এর নাম হচ্ছে আমার গৌসুল আজম। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা শেষ করে দেব। হ্যাঁ আর কি আছে বক্তা আছে নাই? মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से लिखो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি তিনটে বার হলো, শেষ করি যে ওগুলা তো বলবোই ঠিক না? তবে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহু আমিন। পরশুদিনকে বাবা যে দিন গেছিলাম এই আপনার ইয়াতি ওই কালিয়া চকে, হ্যাঁ তো কি কমেডি রয়েছে, মৌলবি যেমন টাকা লিব ওকে বকিয়ে মেরে ফেল, খাইতে পাকছে না বা কি গো, এমন কিছু কিছু কমিটি আছে। কিন্তু বাবা এখানকার কমিটি খুব ভালো ভাই জি, যেহেতু তাড়াহুড়া করে এসে স্টেজে উঠেছি। কিন্তু আপনাদেরকে একটাই কথা বলবো, যেই মেহমানদেরকে যে মৌলানাকে দাওয়াত করবেন কোনোদিন মৌলানাদের কোনো আপনার বেইজ্জত করবেন না। কেননা এ মৌলানার সাহেবেরা হচ্ছে কে? নবী পাকের ওয়ারিস। হাদিস শরীফের মধ্যে আছে কোনো মৌলানার কপালে যদি কেউ চুমা দেয় তো ওই ব্যক্তি নবী মুস্তাফার কপালে চুমা দিয়েছে। জোরে বলবেন না? তাই বলতে আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত,
আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলুন যার কপালে নবীজির মোহাব্বত থাকবে রে বাবা তারাই মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম বাবা আর একটা ছোট্ট করে ঘটনা শোনা আমার আব্দুল কাদের জিলানীর চলুন বাবাজি এগিয়ে যাই ওগো আমার সোনা মানিকেরাও ও মা কালাও আমার গৌসুল আজমের কাছে বাবাজি একটা মহিলা এসেছে আসার পরে বলছে হুজুর গো আমার গর্ভে কি সন্তান আছে হুজুর গো একটু তাবিজ পড়া পড়া পানি পড়াতেন বলে কেন বলে হুজুর গো আমার বাড়িতে একটা না দুটো নাই 20টা মহিলা কটা 20টা বেটি একটাও বেটা হয় না হুজুর দোয়া করে দেন এই যে গর্ভেটা আছে ওই ছেলেটা ওই গর্ভে থেকে যার একটা পুত্র সন্তান নাই যদি পুত্র সন্তান জন্ম না নেয় তাইলে পরে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বিদায় করবে দেখবেন বাবা কিছু বাবা যুবক ছেলেরা আছে যদি কোনো মহিলাকে বিবাহ করে প্রথম যদি বেটি হয় মুখ বেকাও আর বেটা হলে পরে বাবাজি 10 কেজি মিষ্টি বিলি করার পালা ঠিক না বেটি হলে মিষ্টি খাওয়াও না বেটা হলেও ভাইরে ভাই বেটা নয় ব্যথা ব্যথা বেটালাই ব্যথা ব্যথা মা বোনেরা কষ্ট করে মানুষ করে বড় করে কাল লাগনিকে বিয়ে করে মাকে দুটো ভাত দেয় না তাহলে সন্তান হলো বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা আমার নবীজি বলেছেন যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ বলতেছে ওই বাড়িতে একটা না দুটো নয় 70টা ফেরেশতারা নাজিল হয় আমার নবীজি বলেছে যেই বাড়িতে মহিলারা থাকে না ওই বাড়িতে কোনো বরকত থাকে না আমার নবী মুস্তাফা বলেছেন মহিলাদের এতটা সম্মান আমার নবীজি বাড়িয়ে দিয়েছেন ও মা কালা তোমাদের সম্মান আমার নবীজি বাড়িয়েছে মা গো মা আর জীবন সিরিয়াল দেখবেন না 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন নামাজ পড়বেন রোজা করবেন স্বামীর সেবা করবেন মরার পরে জান্নাতি হয়ে যাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদর ইসলাম মাদের সামনে গেলাও সে বলতেছে বলে হুজুর দোয়া করে দিন আমার জানো পুত্র সন্তান জন্ম নেয় আমার গৌসুল আজম বলতেছে যা তোর গর্ভে কন্যা ছিল যা তোর পুত্র সন্তান জন্ম নেবে মহিলাটা বলছে হুজুর পানি পড়া দিলেন না তাবিজ পড়া দিলেন না এমনি বলতেছে যা তোর পেটে কন্যা ছিল পুত্র হয়ে যাবে যখন বাবাই কথা বলেছে বলার পরে বেরাদর ইসলাম মাদান সামানে গেলাও আমার গৌসুল আজম বলতেছে বলো গো মহিলা তবে শোনো গো তোমার বাড়িতে 20টা মেয়ে আছে গিয়ে দেখো গা ওই 20টা মেয়ে কি হয়েছে সব পুত্র সন্তান হয়ে গেছে যাও দেখে এসো বাবা দৌড়াতে দৌড়াতে যখন বাবা দিয়ে এসেছে আসার পরে বাবা টুক 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 করে চলতে লেগেছে চলতে 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 বাবাজি এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার গৌসুল আজম মাহবুবের সুবারির কথা গিয়ে দেখতেছে 20টা কন্যা পুত্র সন্তান হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি আর একজন গরিব মানুষ আমার গৌসুল আজমের কাছে গেছে বলো হুজুর গো আমরা দুবেলা খেতে পারি না ওগো হুজুর আমরা দুবেলা চলতে পারি না বলে কেন বলে খাওয়া ঠিক মতো পাই না তাই নাকি বলে হও আমার গৌসুল আজম বলছে মুরিদ বাজারে যাও 6 কেজি আটা নিয়ে এসো ক কেজি 6 কেজি আটা নিয়ে এসো 6 কেজি আটা নিয়ে আসা হলো আমার গৌসুল আজম বলছে গো ফকির বাবা এই আটাটাকে নিয়ে গিয়ে একটা ড্যামের ভিতরে ভরবেন ড্যামের মুখখানা লাগাইয়া দিবেন ড্যামের তল দিকে একটা ছিদ্র করবেন ওই ছিদ্র দিয়ে আপনি আটা বের করবেন ঢাকনা জানো না গলে জোরে বলুন
এ ফকির বাবা কি করে 6 কেজি আটা নিয়ে তার বিবিকে বলছে, বিবি এই আটাটা ঢুকিয়ে দাও ড্যামের ভিতরে, ড্যামের মুখখানা লাগাইয়া দাও, আর ড্যামের তল থেকে একটা ছিদ্র বের করো, ছিদ্র করো, ওই ছিদ্র দিয়া আটা বের করবা, ড্যামের মুখ কোনোদিন খুলতে যাবা না। বাবাজি 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর চলে গেল, 4 বছর চলে গেল, 5 বছর চলে গেল, 6 বছর চলে গেল। 6 কেজি আটাতে বাবাজি 6 বছর চলে গেল, তবুও বাবা আটা পড়ায় না। বেরাদার ইসলাম মাদ্রাসামানিকেরাম, যখন বাবাজি মহিলা মানুষ বসেন তো দেখি তো কতগুলি আটা আছে, 6 বছর ধরে খাচ্ছি, আটা কি কমে না, দেখি একটু খুলে দেখো তো মা বোনেরা কেমন আছে। খুলে যেমনই বাবাজি দেখে যে তার পরের দিন 6 দিন আটা হয়েছে, শেষ শেষ হয়ে গেছে। ফকির বাবাটা 1 পা 2 পা করে গসুল আজমের কাছে গেল, বলো হুজুর, হুজুর গো আমরা 6 কেজি আটা 6 বছর 6 দিন খেয়েছি, তারপরে শেষ হয়ে গেল। বলো গো ফকির বাবা, আপনাকে তো আমি বলেছিলাম ড্যাম খুলবে না, নিশ্চয়ই তোমরা ড্যাম খুলেছিলে। বলো গো হুজুর, আমার বিবি ড্যাম খুলেছিল, তারপরের দিন 6 দিন আটা খেলাম, পুরায় গেল। গৌসুল আজম বলতেছে, বলে ফকির বাবা তোমার বিবি যদি ড্যাম না খুলতো, কিয়ামত পর্যন্ত যদি এই আটার ড্যামটা না খুলতো, কিয়ামত পর্যন্ত এই ড্যামের আটা পড়াতো না। বাবাজি এরই নাম হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়ার। তাই বাবাজি মুসলমান এ সোনামানিকেরাও গল্প শুনবেন। এই যে বাবা জালসা করছেন, জালসা করার পর যদি ফজর নামাজ বাদ হয় তো কি হবে দেখেন না? তো বাবাজি মুসলমান সোনামানিকেরাও, ও মা কালা আপনাদের আসলো মা পালা, ও গো মা জননী, আমি বলতে চাই মাতার চিরুনি ভাবে কিভাবে আছে চুল গালাকে রাখবেন বলে দিতে নাকি কি গো? মহিলাদের মাথার চুল যখন আঁচড়াই, আচ্ছা এমনি এমনি কি মশলা দেবো আমার 10টা মা 100 টাকা দিতে